হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, এটা আমরা মনে করি বাহিরের শক্তির ইন্ধন রয়েছে এবং যারা চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করে থাকে ওরাই তো আবার এখন প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে। তো যিনি মারছে উনি প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাহলে বিচারটা করবে কে? ওসমান হাদি ভাইয়ের বিচার করতে হবে, এটা হলো আমাদের প্রতিশ্রুতি ভোটারদের কাছে, আমরা এটা ইনশাল্লাহ করব। দ্বিতীয়ত বিষয় হলো যে কাঁচা মার্কেট যেগুলো আছে ঢাকা আটে, এগুলো অত ভালো অবস্থায় নাই। ভালো ভালো কাঁচা বাজার বানাবো, যাতে হলো মানুষ সুস্থভাবে বাজারটা করতে পারে। স্কুল কলেজে ভর্তি বাণিজ্য আছে, আমরা এগুলো বন্ধ করব এবং বিভিন্ন জায়গা প্রচুর মাদক সয়লাভ হয়ে গিয়েছে, আমরা মাদক বন্ধ করব ঢাকা আটে। এবং এখানে অনেক রুগীরা রয়েছে, তারপরে হলো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা রয়েছে, বারডেম, পিজি, ঢাকা মেডিকেল, বুয়েট। আমরা এখানে শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর স্বর্গভূমি বানাবো, যাতে তারা ভালো করে পড়াশোনা করতে পারে, যেভাবে তারা মায়ের কোল থেকে এসেছে ওইভাবে যাতে কমফোর্ট জোনে তাদের একটা সুন্দর লাইফে তারা যাইতে পারে। হাদি হত্যার বিচারের কথা বললেন, গণঅভ্যুত্থানে ম্যান্ডেট নিয়ে আসলে এই সরকার বসেছে, সেই গণঅভ্যুত্থানে এক গণনায়ককে খুন করা হয়েছে, তাহলে বিচার হচ্ছে না কেন? সমস্যা কোন জায়গায় বলেন তো? বিচার হচ্ছে না, সরকারের মধ্যে এখানে সমস্যা আছে। মুসাব্বিরের হত্যাকাণ্ডের শুটারকে ধরা হয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, এটা আমরা মনে করি বাহিরের শক্তির ইন্ধন রয়েছে এবং যারা চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করে থাকে ওরাই তো আবার এখন প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে। তো যিনি মারছে উনি প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাহলে বিচারটা করবে কে? এই জন্য আমরা সংস্কারে যখন হাবুটকে জিতিয়ে নিয়ে আসব, তখন বিচার বিভাগের উপরে এই ধরনের এক্সারসাইজ করার এনফোর্সমেন্ট অথবা ক্ষমতা দেখানো এগুলো আর পারবে না তারা। দেখেন না, ইলেকশন কমিশনের সামনে ছাত্রদল সন্ত্রাসী করেছে তো ইলেকশন কমিশন ভয় পেয়েছে, বিচার বিভাগের সামনে তারা করতেছে। এই জন্য হলো আমরা বলবো এগুলো বন্ধ করার জন্য, তাহলে সুষ্ঠুভাবে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে।